জলগুলো ভরে রাখতে হবে। এত ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে না, কি বলবো। ও, শীতকালে এত জল খেতে লাগে না, গরমকালেই যেন যত জলের দরকার পড়ে। তেষ্টা একদম গলা ফেটে যাচ্ছে। আবার একটু ঠান্ডা না মেশালেও হয় না, কিছুটা কিছুটা ঠান্ডা জলও মিশিয়ে রাখি একদম, যাতে যখনই তেষ্টাটা পাবে জলটা খেয়ে নিতে পারবো। আর এই ছোটো বোতলটা দেখছো সামনের থামস আপের, এই বোতলটা আমি রান্নাঘরে রাখি জল মিশিয়ে। রান্নাঘরে বড্ড জল তেষ্টা পায়, আর যখন রান্না করতে থাকি তখন এই এসে আবার এটা মিক্সড করে খেতে খেতে ওদিকে রান্নার দেরি হয়ে যায়। ওই জন্য যখন সময় পাই একটুখানি এটা ঠান্ডা জল মিশিয়ে রেখে দিই। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু, দূরের বন্ধু, তোমাদের সবাইকে জানাই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকাল সকাল তো আপডেট দিয়েই দিয়েছি, এবারে চলো দেখি আজকের কি রান্নাবান্না করতে হবে। পটলটা বার করেছি, দেখি আজকে একটুখানি পটল দিয়ে পোস্ত বা পটল দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করি। পটল ছেলে কিছুতেই খেতে চায় না, কিন্তু এই গরমে আর যেন ভালো লাগছে না, পাতলা পাতলা ঝোল এসব খেতে ইচ্ছা করছে। তো দেখা যাক, আজ একটু করেই ফেলি, করে ফেললে তো আর কিছু করতে পারবে না। তো ওর জন্য দেখি কটা, 2খানা না 3টে পটল। পটল ভাজা খেতেও খুব ভালো লাগে, এই ছোটো কাজ। এগুলো বেশ ভাজার জন্য বড় পটল রেডি। এই 3টেতেই আমাদের মা আর ছেলের হয়ে গেল। চলো তাহলে দেখি আলু ঠালু নিই। এখন বাজে 11টা 15। এইদিকে বলেছিলাম যে পটল করব, কিন্তু পটল আর এখন ভাজা করে নেবো আমি ভাবছি। পটলের মাছ দিয়ে তরকারি করতে পারছি না, কি গরম। এখানে একটু লাউটা পড়েছিল, তাই লাউ চাপিয়ে দিয়েছিলাম। এই লাউটা করেছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, আর একটু পরে দেব মিষ্টি। এখনও একটু হবে, জলটা শুকোবে। আর এদিকে দুধ জাল দিয়ে দিচ্ছি। এইখানে চিনুমুনির ঝোলও হয়ে গেছে, হতে হবে। চিনুমুনি আজকে একটু লাউ দিয়ে চিকেন দিয়ে স্টু করে দিয়েছি, আর ভাতটা চাল এখানে ভিজিয়ে রেখেছি। দুধটা নামলেই ভাতটা বসিয়ে দেবো। কালকের একটু ডাল ছিল, এটাকে একটু ফুটাবো। আর ভাবছি এই ডালের সাথেই পটল ভাজা করবো। বেশ বড় আছে পটলগুলো, একটু পটল ভাজা খাবো। আর ছেলেকে একটু ডিম ভেজে দেবো। তো ডাল, ডিম ভাজা, লাউ, ব্যাস এই হবে আজকের লাঞ্চ। আর এদিকে দেখো চিনুমুনিকে দেখো, ঘুমার 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 ঘুমে ঘুমে রে হচ্ছে। দেখেছো অবস্থা, কি কাণ্ড। এইরকম করে সকাল থেকে চিনুমুনি কিচ্ছু খায়নি, একটা দানা না, শুধু একটুখানি জল খেয়েছে। আর আজকে ঘর ঝাড় দিয়ে আমি নোংরা ফেলতে গেছি বাইরে, আর উনি পাশ দিয়ে শটাং ওপরে চলে গেছেন ছাদে। বোঝো কাণ্ড তাহলে, কি বলবে তোমরা। চুনু, ওই দেখো, ও জানে যে ওর নাম চুনু। তোমার নাম চুনু? কেন গেছিলে ছাতে একা একা? যাবি ছাতে, যাবি? চ, যাবি? চ। জামা কাপড় সব এইখানেই মেলে দিয়েছি। এই কটা তো জামা, ও দুজনে দুটো প্যান্ট, আমার ম্যাক্সি, ছেলের গেঞ্জি আর এই প্যান্টটা, ব্যাস এই কটা প্যান্ট বলে এখানেই মেলে দিয়েছি। আমার তুলসী গাছটায় দেখো বন্ধুরা কি সুন্দর পাতা ধরেছে, দেখেছো? ছেটে দিয়েছিলাম, তারপর কি সুন্দর পাতা ধরেছে। নিচের গাছগুলোতেও ধরবে, যেগুলো সেই এইখানে ছেঁটে পাতা ডালগুলো যেগুলো এখানে পুঁতে দিয়েছিলাম, এটাও ধরবে, তবে একটু পরে ধরবে, এক্ষুনি না। প্রথমে শুকিয়ে যাবে ডালপালাগুলো, তারপর ধরবে। কিন্তু এইটাতে কি সুন্দর দেখো ধরেছে। লঙ্কা গাছটা তো এইরকমই আছে, যেরকম ছিল। জলটা আজকে এখনো দেয়া হয়নি, জলটা দেবো একটু পরে। উড়ি বাবারে কি যে গরম না, ওহ কি বলবো। আর এই ঘরটা তোমাদের দেখায়, কি তাগাড় হয়ে আছে। এই দেখো, আলমারিটা চলে গেছে তো, তাই সমস্ত জিনিস এখন এইখানে এই ঘরটাতে স্টোর করে রাখা হয়েছে। কিছু জিনিস দেখি গাড়ি আসলে পরে পাঠিয়ে দেবো। এর কোট টোটগুলো এখানে ঝুলিয়ে রাখা, কি যে অবস্থা হয়ে আছে, কি করে যে কি করব জানি না। চলো দেখি। চুনু, এসো এসো এসো। চলো তাহলে বন্ধুরা, আগে এটা করে নিই। লাউটা বোধহয় এবার হয়েই গেল, হ্যাঁ এবার শুকিয়ে এসছে। বসো, চুপটি করে বসো, বসো বসো বসো। হ্যাঁ গুড গার্ল, আমার চুনু গুড গার্ল। এই
হয়ে গেছে লাউ, আর একটুখানি মিষ্টি দিতে হবে, ব্যাস তারপর নামিয়ে নেবো। একটুখানি দেখো ঘোল বানালাম, ছেলেকেও দিয়েছি, আমার একটুখানি করে নিচ্ছি। এই গরমে একটুখানি ঘোল খেয়ে নিই, এমনি গরমে ঘোল খেয়ে যাচ্ছি, কি অবস্থা আমার। একটুখানি বসে একটু ঠান্ডা হই। উফ, রান্না বান্না তো হয়েই গেছিলো, দেখো আমরা সব লাঞ্চ করতে বসেছি। ছেলেকে ওইদিকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, আর এদিকে আমি নিয়ে নিলাম ডাল, আর এই যে করেছিলাম লাউ, আর করে নিয়েছি একটা ডিম ভাজা। পটল ভাজা করব বলেছিলাম, কিন্তু আর হয়ে উঠলো না, এত গরম রান্নাঘরে যে আমি থাকতেই পারলাম না। তাহলে চলো লাঞ্চটা সেরে নিই। আদরের চোটে আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়, এত আদর যে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। উফ, কোথায় রাখি আমি এত ভালোবাসা। কি অবস্থা দেখছো বন্ধুরা, এই রকমভাবে আমাকে চেপে ধরে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এইভাবে আদর করতে থাকে। আমার ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার কালকে, আমি চলে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকের মতো তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, কেমন? টাটা।